বাংলাদেশের ফুলের যে সেক্টরটা সেটা হলো এই পানিসারা থেকে, গদখালি পানিসারা। আমি লেখাপড়ার পাশাপাশি এটাই করছি। অন্য অন্য ব্যবসার চাইতে মানে এটা অনেকটা লাভজনক আর কি। এই ধরনের আমার এই শেডটাই খরচ হয়েছে প্রায় 10 লাখ টাকা মতো। এখান থেকে আমার যে প্রফিটটা আসে অন্য অন্য ব্যবসার চাইতে অনেক ভালো। সর্বপ্রথম আমাদের এখানে দেশি রজনীগন্ধা চাষ আছে। সেখান থেকে আমি দেশি রজনীগন্ধা মাঠের থেকে তখন বাজার যাচ্ছিল না, আমি তখন বাড়ি বাড়ি আমরা ফুল কিনতাম। বাড়িতে ফুল কিনে নিয়ে আমি বিভিন্ন শহরে এই দেশি রজনীগন্ধা নিয়ে 5টা স্টিক এক জায়গায় করে হকারি করে বিক্রি করতাম। এইভাবে আস্তে আস্তে আমরা ভুট্টা রজনী চাষ আসলো, গ্যালোটিলাসের চাষ আসলো, গোলাপের চাষ আসলো, রজনী গেন্দা ফুলের চাষ আসলো। খুব কষ্ট করছি জীবনে, খুব কষ্ট করছি। আর সাথে সাথে বর্তমান যে অবস্থানে আমি আছি এখানে আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আমি বাচ্চা কাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, এই ধরনের সেটটা করছি। সাথে ওই পাশে আরেকটা সেট মানে তৈরি হচ্ছে, ওখানে আমি চায়না রোজ লাগাবো, চায়না গোলাপটা লাগাবো। নর্মালি 25 টাকা 30 টাকা বিক্রি, একেবারে নর্মালি। মনে করেন একটা পিস 25 টাকা 30 টাকা যদি হয় তার মানে 100 ফুলের দাম 2500-3000 টাকা। তা যদি এভাবে হয়ে যায় 1-2 মাস যদি বিক্রি করা যায়, আল্লাহ দিলে অনেক ভালো। তবে মান্থলি মানে একেবারে সর্বনিম্ন 70,000-80,000 টাকা হয়। কারণ এই বাজারজাত হওয়ার পরে সারা বিশ্বে, এক কথায় সারা বাংলাদেশে তো এই ফুল যায়, সারা বিশ্বে ফুলগুলো যায়। আর এই ফুলগুলো বিভিন্ন দেশে যে বিয়ের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কাজে লাগে। আমরা এই যে ফুলের চাষটা করে আমাদের যে হাজার হাজার চাষি চলি। ইয়ারলি আপনার 3 মাস আছে যে খুব সমস্যা থাকে, তার ভিতরে মার্চ এপ্রিল মে এই 3টে মাস মানে বাজার খারাপ। উৎপাদন যতই হোক না কেন বাজার ভালো থাকে না, ওটা আসলে কিছু করার নেই। গরমের সময় তো অনেকেই ব্যবহার করেন না, বর্ষাকাল এসে যায়, নানান তার ঝামেলা। কিন্তু বর্ষাটা পার হয়ে যাওয়ার সাথে সাথে মনে করেন যে বেশ ভালো আর কি। আসলে যদি কেউ এই লাইনে আসে বা এই লাইনে যদি কেউ করে, তে যদি বুঝে শুনে করতে পারে, তে অনেক ভালো কিছু করা যাবে, অনেক ভালো।